জলদস্যু জিয়ান নাকি আর আত্মসমর্থ করিয়েন কিতাব বলবিয়েন একটা মূল্য থাকা বলবিয়েন একটা দাম থাকা বলব এবার দাবা যাবি খেয়াল কি লেগার এবার না যাই যদি হান্য বেলে র্যাব সাবানো দুয়ারে দাইয়ের বই থাকো আর বাথাই নেড়ে আরো চলতো হতানি কেন না যাড়ে সালান্ডার কি না হান্য লেড়ে দিয়ে দুয়ারে দায় বই থাকুন যারা আগে জলদস্যুতা করিয়ে এনে জীবন যাপন করত নোয়াছিল হন জীবনের নিরাপত্তা খুন ডাকাতি রাহাজানি করিয়ে এনে দিন হাঁটাইতো তারাই এখন সুস্থ পথে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করে আগে বা খারাপ জীবনত আসছিলাম খারাপ পথত আসছিলাম খারাপ চললাম খারাপ ইয়ান তো নারারে আলোর পথত ফিরে এসছি আল্লাহ এখন আর অনেক ভালো লাগে অনেক সুখে আছি আর বালা একটা জীবন পাই আগের জীবন আছে তবে তারা জানাই নানা সমস্যার হতা আত্মসমর্পণ গরিবের পরেও মামলার ভারে জর্জরিত তারার জীবন স্বাভাবিক জীবন যাপনত সামাজিকভাবে অম্ফরের বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার এলো এনে হষ্টর হতা তুলি দর্জি উপস্থিত হয় একজন পূর্ণবাসও না পাইলাম কেইদের অব্যাহত না পাইলাম আর সাবই দিয়েন আমাদেরকে প্রশাসনে বা সরকার আমার একটা অনুমোদন দেওয়ার কথা ছিল মামলাগুলো খারাজ করা ছিল কিন্তু আমাদের মামলাগুলো এখনও খারাজ করা নাই আমাদের 8-9টা মামলা চলাতে আমাদের এখন অনেক কষ্ট হইতেছে আমরা সরকার থেকে কোনো হেল্প পাই নাই যে প্রশাসনের বলছিল যে মামলাগুলো খারাজ করবো অতি শিগগিরিতে মামলাগুলো এখনও খারাজ করতে পারে নাই যা আনার মামলা যা যেতে আমরা কষ্ট আনার তো টাকা পয়সা বা উকিলের দেওয়ার গাড়ি হস্তাজার নিজের হস্তাজার এই ইয়ে আর কি আছি খুব অভাব আছি কিন্তু অবিলম্বে যদি আমরা যদি মামলা প্রত্যাহার পাই যায় আত্মসমর্থকারী যারা আছে জলদস্যু ভাই অকল সকালের পরিবার প্রয়োজন নাম ভালো হয়ে যাবে জি আমার তো মামলা 10-12 মামলা আছে ধরুন 7 থেকে 2 বারে ফেলে মামলা কক্সবাজার যাইতে হয় মুশকিল থেকে ফ্যামিলিটা তো একটু দিন হরে আর বাল বলকে আরো উল্টা বাড়ি তুলে যাই খরচ করা হইয়ে ফ্যামিলি তো 8 তো জানি মাস 2 মাস 3 মাস এই বছরে সমাজ একবার দেখা করতে যাই আজ 24 মে রবিবার চট্টগ্রামের ফতেঙ্গাত অবস্থিত র্যাব ৭ কার্যালয়ত আত্মসমর্পণ করা জলদস্যু অকলের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় দুপুর 12টায় অনুষ্ঠিত হওয়া ফতেঙ্গা র্যাব ৭ এলিট হলত 2018-24 সালের ভিতর 127 জন আত্মসমর্পণকারী মহেশখালী কুতুবদিয়া বাঁশখালী এলাকার এই সকল জলদস্যু উপস্থিত থাকেনে ঈদ উপহার গ্রহণ করে যারা এখানে এসেছেন আপনাদের সুপথে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার 4টা পয়েন্ট আছে 1 নম্বর আল্লাহ তাআলার রহমতে আপনারা সুপথে ফিরে এসেছেন এখান থেকে আর খারাপ পথে ফিরে যাবেন না 2 নম্বর আপনাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা এবং ধর্ষণ ব্যতীত এই মামলাগুলোর বিষয়ে আমরা কন্টিনিউয়াসলি পিপির সাথে যোগাযোগ রাখছি গতকালকেও আমাদের ল অফিসার পিপির সাথে কথা বলেছে ওনারা খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করছেন তারা চলমান আছে খুব শীঘ্রই এটা হয়তো শেষ করবেন শেষ করে প্রশাসনের কাছে পাঠাবেন এবং সেখান থেকে মন্ত্রণালয়ে যাবে ইনশাআল্লাহ C+ TV চট্টগ্রাম।